পড়তে পড়তেই সুসংবাদ পাবেন। এই দোয়া আগুনের চাইতেও দ্রুত কাজ করে। আজকে এমন একটি দোয়ার কথা বলবো যা হয়তো আপনি জানেন, না জানা নয়। তো প্রিয় ভাই, যে দোয়ার কথা বলবো সেটি হলো দোয়া ইউনুস নামে পরিচিত দোয়া। এবারে বলবেন, দোয়া ইউনুস কেন দোয়া ইউনুস বলে? মানে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াতে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে সমুদ্র যখন ফেললেন তখন অন্ধকার, তারপরে মাছ এসে তাকে গিলে নিল। মাছের পেটে বন্দি অবস্থায় এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তার বিপদ দূর করেছিলেন। তো দোয়াটি কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিশ্চিতভাবে অপরাধী ও সীমা লঙ্ঘনকারী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিশ্চিতভাবেই অপরাধী বা সীমা লঙ্ঘনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কঠিন বিপদ, দুশ্চিন্তা, মানসিক চাপ থেকে মুক্তির জন্য এটি অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল দোয়া। এবারে বলবো যে কিভাবে আপনি আমল করবেন। খতমে ইউনুস এরকম কোনো নির্দিষ্ট নাই যে খতমে ইউনুস। আপনি যতবার পাঠ করতে পারেন, সেটা 10 বার হোক, 50 বার হোক, 100 বার হোক, 200 বার হোক। এক কথায় বিপদে যখন আছেন তখন আপনি গুনগুন করে পাঠ করেই যান। বিপদে যখন আপনি আছেন তখন গুনগুন করে আপনি পাঠ করতেই থাকুন। আপনি পাঠ করা বাদ দিবেন না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে এই আমল একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। এই আমল একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন, আপনার বিপদ দূর হবে। কিন্তু একটি কথা আপনাকে বলবো যে আপনি যখন দোয়া করবেন তখন কিন্তু হতাশ বা নিরাশ হবেন না। হতাশ বা নিরাশ হবেন না। আল্লাহর উপর পূর্ণ ভরসা, বিশ্বাস রেখে এই দোয়াটি পড়বেন।